চলুন আপনারা আমার সাথে, এই যে দেখুন ছুরি আর চালনি নিয়েছি, একটু গার্ডেনে যাই কী কী শাকসবজি হয়েছে দেখি। আজকে অনেক দিন পর একটু রোদ উঠেছে, প্রায় 2-3 সপ্তাহ যাবৎ কোনো রোদ ছিল না। এই যে আমার পুঁই শাকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, আজকে এগুলো উঠাবো। এই যে মরিচ গাছ, দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে, মিষ্টি কুমড়ার ফুল। এগুলো কিন্তু রোদ ওঠার সাথে সাথে আপনার কেমন জানি সুডা সুডা হয়ে যায়। এখন সবগুলো উঠিয়ে ফেলি। এই যে আমার মিষ্টি কুমড়াটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এটা আর একটু বাড়তি করব, তারপরে এটা কেটে ফেলবো। দেখুন কতগুলো ফুল উঠিয়েছি, আরও আছে গাছে। আপনারা দেখতে থাকুন আজকে সবজি উঠিয়ে কি রান্না করি। পুরো ভিডিওটা দেখলে আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন। দেখুন এখানেও কিন্তু পুঁই শাক হয়েছে। আল্লাহ কি একটা সর্বনাশ হয়েছে, দেখেন কত বড় টমেটো গাছ হয়েছিল, গাছটা একদম ভেঙে গিয়েছে। কালকে প্রচণ্ড বাতাস ছিল, সেজন্য এরকম হয়েছে। কী কী সবজি উঠিয়েছি দেখুন। নিজে গাছ লাগালে কত আরাম, বাজারের থেকে কিনতে হবে এরকম চিন্তা নেই। এখানে অনেকগুলো পুঁই শাক উঠিয়েছি, সাথে আবার কয়েকটা লাউয়ের ডোকা উঠিয়েছি। এগুলো দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আপনারা দেখতে থাকুন। দুপুরে রান্নার জন্য আজকে নিয়েছি চিংড়ি মাছ, মাছটা ভিজিয়ে নিচ্ছি। গাছ থেকে তুলে আনা সবজি রান্না করছি। পুঁই শাক উঠিয়েছিলাম, এটা চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটা এখানে ভালো করে কষিয়ে এখন দিয়ে দিব পুঁই শাক। এত সুন্দর পুঁই শাক হয়েছে গাছে, মাশাআল্লাহ। আসলে লাগালে জিনিসপত্র এরকমই, আপনি ইচ্ছা মতো খাওয়া যায়। আবার এগুলো তো একদম অর্গানিক থাকে। এখন আমি সবগুলো পুঁই শাক দিয়ে 5 মিনিটের মতো ডেকে রাখবো, তাহলে অনেকটা পানি বের হবে, পুঁই শাকটা থেকে কষানো হয়ে যাবে। মাশাআল্লাহ অনেক পানি উঠেছে পুঁই শাক থেকে, আর ঝোল দেওয়া লাগবে না, ওইটার মধ্যেই পুঁই শাকটা সিদ্ধ হয়ে যাবে। অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আরও 10 মিনিটের মতো পুঁই শাকটা একটু সিদ্ধ করে তারপর কাঁচামরিচ দিয়ে দিব। কি যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে তরকারি থেকে। একটা কাঁচামরিচ দিয়েছি, খুব সুন্দর হয়েছে। পুঁই শাকের ডাঁটাগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে দেব।